হাই, চলো আজও তোমাদের সাথে একটা ডেলি বেসিসের চিকেনের রেসিপি শেয়ার করি। তো প্রথমেই কড়াই একটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে একটু চিনি, যাতে কালারটা সুন্দর আসে। তার মধ্যে একটু দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে। তারপরে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না ভাজা ভাজা হয়। তো পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলে তাতে অ্যাড করে নেবো কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমরা অ্যাড করে নেব আদা রসুনের পেস্ট। ওই আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিলাম, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেন ডেলি বেসিসের কিছু মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেন তার মধ্যে এবার নাড়াচাড়া করে করে একটুখানি দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর তার সাথে অ্যাড করলাম একটুখানি নুন, যাতে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেন তারপর নুনটা দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। মশলাটা কষানোটা ভালো করে করতে হবে, যাতে তরকারি থেকে মশলার কাঁচা গন্ধটা না ছাড়ে। ভালো করে মশলাটা কষিয়ে নেবো, খুব ভালো করে কষিয়ে নেবো, যাতে একটু কড়াতে লেগে লেগে না যায়। ঠিক আছে, দেখো এইভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, হালকা একটু জল অ্যাড করেছিলাম। দেন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। দেন দেখো মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে আমার চিকেনের কিমা ছিল, সেই কিমাটাকে অ্যাড করেছি। অ্যাড করে কিমাটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। দেখো চিকেন থেকেই এতটা কিন্তু জল বেরিয়েছে। তার সাথে আমি আর একটুখানি জল অ্যাড করেছি, করলেই এই রুটি দিয়ে খাওয়ার জন্য চিকেনের রেসিপিটা একদম তৈরি।